আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে। একটি বিষয় মেরামতের তখনই প্রয়োজন হয় যখন জিনিসটা ভেঙে যায়, জিনিসটার মধ্যে গাফিলতি, জিনিসটার মধ্যে কোনো সমস্যা আছে, তখনই এটিকে মেরামত করতে নিয়ে আসে। গত 15 বছরে যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, যারা জনগণের অভ্যুত্থানের কারণে 5 তারিখে পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা দেশটাকে ভেঙে চলে গিয়েছে। আপনি শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনারা আলোচনা করেছেন, কেন আলোচনা করেছেন? আপনারা দেখছেন শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। আপনারা কৃষি নিয়ে আলোচনা করেছেন, দেখছেন কৃষির কি অবস্থা। আপনারা স্বাস্থ্য নিয়ে আলাপ করছেন, দেখছেন স্বাস্থ্যের কি অবস্থা। সব ভেঙে চলে গুড়িয়ে গিয়েছে, নষ্ট করে দিয়েছে। এখন এইগুলো আমাদেরকে রাষ্ট্র মেরামত করতে হবে। এখানে আরেকজন বক্তা খুব সম্ভব আমাদের কুষ্টিয়ার আহ্বায়ক সাহেব কথা বলেছেন যে এই যে সংস্কার প্রস্তাব এখন অনেকেই দিচ্ছে, অনেকেই বলছেন, যারাই বর্তমানে গত 2 মাস 3 মাস 6 মাস এর ভিতরে যারা সংস্কারের কথা বলেছেন, তাদের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি সংগঠনকে আমি মনে করি আমাদের সকলের ধন্যবাদ দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? বিএনপির বাইরে যারা বলছেন বা আমাদের সাথে যারা আন্দোলন করেছে, সেই দলগুলোর বাইরে যে সকল ব্যক্তি বা সংগঠন এবং সরকারও যে অন্তর্বর্তীকালীন সংস্কারের কথা বলছে, প্রত্যেককে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এই সংস্কারের কথা আমরা 2 বছর আগে বলেছি। তারও আগে 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030-তে বলেছেন। অর্থাৎ বিএনপি যে প্রকৃতভাবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে, প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে। এবং শেষ 2 বছর আগে যখন এই পলাতক স্বৈরাচার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল, অস্ত্রের জোরে মানুষের ভয় ভীতি দাবিয়ে ক্ষমতা বসেছিল, আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম, কিন্তু জানতাম স্বৈরাচার পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি। কারণ দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছে দেশকে, সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ। দেখুন 31 দফাতে আমরা যা বলেছি কম বেশি, কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয় জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথা। স্বাভাবিক তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইলেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলছি কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। এখন রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে এই যে আপনারা আজকে এখানে এসেছেন, আমার কেন জানি মনে হয় আপনারা যখন এসেছেন এখানে আসার সময়, গতকাল বা আজকে আপনারা আসার সময় সবাই না হলে অনেকেই হয়তো একটি পরিস্থিতিতে পড়েছেন। কি সেই পরিস্থিতি? আপনাদের পরিবারের কেউ, আত্মীয় স্বজন কেউ, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ যাবার, আপনি যখন এখানে আসছেন তারা হয়তো আপনাকে বলছে, এই তুমি সুযোগ পেলে ভাই এই প্রশ্নটা জিজ্ঞেস করো বা এই কথাটা বলো। নিশ্চয়ই অনেকের এরকম হয়েছে না? এই যে আমি দেখতে পাচ্ছি মাগুরায় মাথা নাচছে বেশ কয়েকজন। আচ্ছা, এই যারা আপনাদেরকে বলেছে তাদের মধ্যে কেউ হয়তো রাজনীতি করে অথবা কেউ হয়তো করে না, সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এরকম করে, এরকম মানুষ। কেন তারা আপনাদেরকে এই কথাটি বলেছে? আপনি বিএনপির একজন নেতা হিসেবে এই 31 দফার অনুষ্ঠানে আসছেন, আপনি কর্মশালায় আসছেন, আপনাকে সে বলেছে তুমি আমার এই কথাটা পারলে বলো বা এই প্রশ্নটি পারলে বলো। কারণ এই মানুষগুলো বিশ্বাস করে, শুধু এই মানুষগুলো দেশের বৃহৎ একটি অংশের মানুষ বিশ্বাস করে, যদি ভালো কিছু সম্ভব হয় ইনশাআল্লাহ বিএনপি দেশের জন্য ভালো কিছু করতে পারে।